দর্শক, আমাদের প্রধানমন্ত্রী বলছে হাওড়া, আমাদের মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছে লেওরা। দর্শক, এরকমই ঘটনাটা ঘটে গেছে। কিরকম? সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী সেই যে গতকালকে আলিপুরদুয়ারে আসছিল এবং সেখানে বিশাল একটা জনসভা করে গেল, সেখানে বলেছিল সেই অপারেশন সিন্দুর নামে দুই একটা কথা বলেছিল আর কি। তাতেই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একদম রেগে একদম তেড়ে বেড়ে। তার মানে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানে এটা ভাবছেন যে রাজ্যে রাজ্যে নাকি আমাদের প্রধানমন্ত্রী সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছে, তার জন্য অপারেশন সিন্দুর মানে অপারেশন সিন্দুর কথাটার নাম শুনলে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মন খারাপ, মানে মনে আর মনটা যেমন উথাল পাতাল করছে আর কি, যে এই বলছে এই আমার ভোট গেল, আমার ভোট গেল, মানে এরকম ব্যাপারটা আর কি। কারণ অপারেশন সিন্দুর আপনারা বুঝতে পারছেন, সেই পেহেলগ্রামে ঘটনার পর যে সিঁদুর মোছার ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরকে নাম দিয়েছিল এবং অপারেশন সিন্দুর নাম করে সেই পাকিস্তানের জঙ্গিদের একদম ধুলোয় সাৎ করে দেয়। সেই অপারেশন সিন্দুর নামে অপারেশন সিন্দুর সম্পর্কে আলিপুরদুয়ারে সেই জনসভাতে সাধারণ দুই একটা কথা বলছিল। আর মুখ্যমন্ত্রী কিন্তু বলছে যে না, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছে, সিঁদুর, এই হচ্ছে ব্যাপার। তার জন্যই বলছে যে আমাদের প্রধানমন্ত্রী বলছে হাওড়া, আমাদের মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন লেওরা। এইবার আর একটা কথা বলছি সেই শিক্ষা সম্পর্কে। এই যে চাকরি হারালা এদিক ওদিক ভটকতে রাহতা হয়, তো সেই চাকরি হারাদের সম্পর্কেও আমাদের প্রধানমন্ত্রী জাস্ট দুই একটা কথা বলেছিল। আর সেই দুই একটা কথা বলাতেই আমাদের মুখ্যমন্ত্রীর একদম আরো মাথা খারাপ হয়ে যায়, আরো মাথা খারাপ। কি বলে? আমাদের প্রধানমন্ত্রী বলে যে এই যে চাকরি হারা মানে 26,000 চাকরি যে বাতিল হয়েছে, এটা শুধু 26,000 বেশ কয়েক হাজার বা কয়েকজনের মানে শিক্ষা থেকে বা চাকরি থেকে বঞ্চিত হয়নি, এটা বঞ্চিত হয়েছে সমস্ত বাঙালির সাধারণ মানুষ। মানে একটু যদি আমরা ঘুরিয়ে পেঁচিয়ে সেই বিষয়টাকে ডিসকাস করি বা চিন্তা ভাবনা করি, তাহলে মানে আমাদের ধারণা হবে যে এই যে 26,000 এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কিন্তু কোথাও সুরাহা পাচ্ছে না, কোথাও কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এবং বাধ্য হয়ে আমাদের এই চাকরিহারারা, যারা চাকরি হারার জন্য ছটফট করছে, সেই চাকরিহারারা ঘোষণা করে দিয়েছে যে এখন নাকি তারা অর্ধনগ্ন হয়ে রাস্তায় আন্দোলন করবেন। ভাবতে পারছেন দর্শক, আমাদের পশ্চিমবাংলা যারা শিক্ষক, যারা একসময় শিক্ষক করছিলেন স্কুলে, তারা এখন অর্ধনগ্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আমাদের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে ভাবতে পারছেন? আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে এবং কি আমাদের শিক্ষকদের অবস্থা কি হচ্ছে, শিক্ষকদের উপর কি অত্যাচার করা হচ্ছে, ভাবতে পারছেন দর্শক? আর এই কথাটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী সে আলিপুরদুয়ারে কথা বলায় আমাদের মুখ্যমন্ত্রী সহ্য করতে পারছেন না, পেটে ভাত হজম হচ্ছে না, এরকম অবস্থা। তো সব থেকে আমাকে একটা অবাক লাগছে যে এই যে অপারেশন সিন্দুর, মানে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি যে সিন্দুরকে সম্মান করতে শিখুন। অ্যাকচুয়ালি আমরা যদি ভালোভাবে ডিসকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরকে সম্মান দিতে জানে না। কারণ তিনি প্রথমে বলেছেন যে অপারেশন সিন্দুর নামে সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছেন। কে বললো? আমাদের মুখ্যমন্ত্রী বললো, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বললো যে অপারেশন সিন্দুর নামে মার্কেটে সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছে, এরকম কিন্তু বলেছে। তাহলে এই কথাটা কে বলছো? আমাদের প্রধানমন্ত্রী তো এই কথাটা বলেনি যে সিঁদুর বিক্রি করে আমি বেড়াচ্ছি। সে অপারেশন সিন্দুর সেটা সম্পর্কে একটু জ্ঞাত করালো আমাদের জনসাধারণকে, বাস এইটুকুই। এবং আমাদের ভারতীয় সেনা যেভাবে আক্রমণ করেছে পাকিস্তানের উপর, পাকিস্তানের জঙ্গিদের উপর, এই সম্পর্কেই বলেছে। আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে কি যে সিঁদুর নামে, অপারেশন সিন্দুর নামে সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছে এবং কি আরো কিছু কয়েকটা পার্সোনাল অ্যাটাকও করেছেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তাহলে রাজনীতি থেকে এগুলো শোভা পায় যে পার্সোনাল অ্যাটাক করবে? প্রধানমন্ত্রীর সেই আগের জীবনে কি হয়েছে, আগের জীবনে বলতে সেই বাল্যকাল থেকে মানে আর কি পার্সোনাল সংসার জীবনে
সংসার তো করেনি, তো সে বাল্যকাল জীবনে কি হয়েছে না হয়েছে সেগুলো টেনে আনলে কি হবে? সেগুলো পার্সোনাল একটা কি না, তো সেগুলো বললে হবে না। এখন রাজনীতিতে যুক্তি তর্কতে হবে। অ্যাকচুয়ালি রাজনীতি যুক্তি তর্কতে দিতে পারছেন না, কথা বলতে পারছেন না মুখ্যমন্ত্রী, তার জন্য মাঝে মাঝে পার্সোনাল অ্যাটাকে চলে যান, আবার বলছেন সরি এটা আমার ভুলে গেল, এভাবে আপনারা হয়তো শুনেছেন এরকম আর কি। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা দেখেন সব জায়গাতে দুর্নীতি, এমন কি কোনো ডিপার্টমেন্ট আছে যে দুর্নীতি হয়নি? এমন কি কোনো স্কিম আছে যেখানে দুর্নীতি হয়নি? বলুন তো। সব জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্কিমে দুর্নীতি 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 দুর্নীতি। এসএসসি তে দুর্নীতি, বিশাল বড় একটা দুর্নীতি। আবার যে দুর্নীতি করেছে সে দুর্নীতিবাদ বোর্ডকেই আবার করা হচ্ছে, তাদের হাতেই আবার এই এসএসসি নিয়োগটা তুলে দেওয়া হয়েছে। তো আবার দুর্নীতি হবে। যারা একবার দুর্নীতি করে তারা আর দুর্নীতি করা ছাড়ে না, সুযোগ পেলেই মেরে দেয়, ফলে আবার দুর্নীতি হবে। এবং কি চাকরিহারারা বুঝতে পেরে গেছে যে যারা যোগ্য শিক্ষক তাদের প্রতি নজর দিচ্ছে না মুখ্যমন্ত্রী, যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকেই বেশি বাঁচানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন বলেছে না যে অযোগ্যদের জন্য আমি অন্য ডিপার্টমেন্টে করে দেবো, শিফট করে দেবো, ঠিক ভাবে। আর যারা যোগ্য তাদেরকে পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছেন তো কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে? এই হচ্ছে ব্যাপার দর্শক। তো আমাদের পশ্চিম বাংলায় আলিপুর দুয়ারে এসে প্রধানমন্ত্রী প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটু একটু করে আলোচনা করে দিয়েছেন এবং কি জ্ঞাত করে দিয়েছেন সাধারণ মানুষদের। শিক্ষা, তারপর আরো অনেক কিছু। এই মুহূর্তে দুই একটা কথা মনে পড়ছে, মানে দুই একটা নাম আর কি, তবে প্রত্যেকটারই একটু একটু করে বলেছেন আর কি। তো এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। বর্তমানে শিক্ষকরা এই ঘোষণা করেছে যে অর্থলগ্ন হয়ে তা ওরা সেই শিক্ষকরা শিয়ালদা থেকে মিছিল বা আন্দোলন শুরু করবেন। এই হচ্ছে চাকরিহারা শিক্ষকের অবস্থা। আর মুখ্যমন্ত্রী নবান্নে সেই 14 তলায় এসি ঠান্ডা ঘরে বসে নানা রকম ভাষণ দিচ্ছেন প্রেস কনফারেন্সে। দেখা যাক কি হয়। আমরা তো দেখে আছি, সাথে আপনারাও দেখতে থাকবেন, নজর রাখবেন দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।